হ্যালো, আমি আনিসুল ইসলাম আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি আর কিছু নয়, সেটা ডি মর্গানের উপপাদ্য। আজকে আমরা যেটা করব, ডি মর্গানের উপপাদ্য দুটি বর্ণনা করব। আমরা গত ভিডিওতে আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য কিভাবে লিখতে হয়, সেই সূত্রটা কিভাবে লিখতে হয়। অবশ্যই দুটি সূত্র ছিল এবং সেই দুটি সূত্র কিভাবে দুইটি চলকের জন্য কিংবা তিনটি চলকের জন্য কিংবা n সংখ্যক চলকের জন্য লিখতে হয়, সবগুলো পদ্ধতি আমি দেখিয়েছিলাম। তো আশা করি সেই ভিডিওটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ এই ভিডিওটি দেখার আগে সেই ভিডিওটা দেখা আপনার উপর সেটা অবশ্যই ফরজ হয়ে গেছে। ফাইন, তো চলুন শুরু করা যাক। আমরা ডি মর্গানের উপপাদ্য দুটি কীভাবে বর্ণনা করব এবং কিভাবে প্রমাণ করব সেটা আমরা দেখব। সবার আগে প্রশ্নটা একটু দেখে নেন। আবার ডি মর্গানের উপপাদ্য দুটি আমরা বর্ণনা করব, এক্সাম হলে থাকতে পারে, আবার এক্সাম হলে অনেক সময় থাকতে পারে যে দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি ব্যাখ্যা করো এবং প্রমাণ করো। যদি চলক অবশ্যই বলে দেওয়া থাকে, আপনি অবশ্যই দুটি যতগুলো চলক বলে দেওয়া থাকবে ততগুলো চলকের জন্যই আপনাকে উপপাদ্য দুটি ব্যাখ্যা করতে হবে এবং প্রমাণ করতে হবে। আমাকে যেহেতু এখানে বলে দেওয়া আছে দুটি চলকের জন্য, সুতরাং আমি অবশ্যই দুটি চলক এর জন্য উপপাদ্য দুটি ব্যাখ্যা করব। আর যদি চলক বলে না দেওয়া থাকে, যদি প্রশ্নে এইভাবে দেওয়া থাকে ডি মর্গানের উপপাদ্য দুটি বর্ণনা করো, তাহলে দুটি চলকের জন্যই আমরা করব। মনে রাখবেন ডি মর্গানের উপপাদ্য দুটি অবশ্যই দুই বা ততোধিক চলকের জন্য, শুধু দুটি চলকের জন্য না, তিনটি হতে পারে, চারটি হতে পারে, n সংখ্যক চলকের জন্য। সেটা আমি গত লেকচার ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে আমরা যেটা করব, দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য ব্যাখ্যা করব এবং প্রমাণ করব। অত্যন্ত সহজ, সেটা আপনারা অবশ্যই ফিল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ডি মর্গানের উপপাদ্য দুটি আমরা বর্ণনা করব। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, ডি মর্গানের উপপাদ্য দুটি আমরা ব্যাখ্যা করব, দেন আমরা নেক্সট কি করব, প্রমাণ করব। তো প্রথমে ব্যাখ্যা করতেছি। ব্যাখ্যা করার আগে আপনাকে যেটা করতে হবে, ডি মর্গানের উপপাদ্য দুটি লিখে নিতে হবে। তো যেহেতু আমাকে বলে দেওয়া আছে যে এটা দুটি চলকের জন্য করতে হবে, আর যদি বলে নাও দেওয়া থাকে, চলক যদি উল্লেখ নাও দেওয়া থাকে, তারপরও আপনাকে এটা করতে হবে যে ডি মর্গানের উপপাদ্য দুটি লিখে নিতে হবে প্রথমে। সো ডি মর্গানের উপপাদ্য দুটি হলো, তো আমাকে যেহেতু এখানে বলে দেওয়া আছে ডি মর্গান উপপাদ্য দুটি বর্ণনা করো, চলক বলে দেওয়া নাই, সেহেতু আমরা দুটি চলক ইউজ করতে পারবো। যদি এখানে বলে দেওয়া থাকতো তিনটি চলক, তাহলে অবশ্যই তিনটি চলকের জন্য আমাকে লিখতে হতো সূত্রগুলো। তো আমি দুটো চলকের জন্যই সূত্র লিখতেছি। আমাদের জানা আছে প্রথম সূত্রটি কি, a প্লাস বি অবশ্যই প্লাস হবে এবং তাদের উপরে কি থাকবে, কমপ্লিমেন্ট থাকবে। তখন এই সূত্রটা কি দাঁড়ায়, এর উপর কমপ্লিমেন্ট, প্লাস থাকলে ইন্টু হয়, বির উপর কমপ্লিমেন্ট। ফাইন। এবং দ্বিতীয় সূত্রটি অবশ্যই আপনাদের জানা আছে, এ বি গুণ সম্পর্ক এবং তাদের উপর কমপ্লিমেন্ট, তাহলে এর উপর কমপ্লিমেন্ট, যেহেতু গুণ আছে এইখানে হবে এটা অর, বা যেটা আমরা প্লাস বলে থাকি, বির উপর কমপ্লিমেন্ট, তাই না? ফাইন। তো মনে রাখবেন এটা হচ্ছে প্রথম উপপাদ্য, অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে প্রথম উপপাদ্য ডি মর্গানের, এবং এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। পরীক্ষার হলে অনেক সময় আপনি এরকম পেতে পারেন যে আপনাকে বলে দেওয়া আছে শুধুমাত্র প্রথম উপপাদ্যটি ব্যাখ্যা করুন, সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় উপপাদ্যটি ব্যাখ্যা করতে হবে না। তাই খেয়াল রাখবেন কোনটা প্রথম উপপাদ্য এবং কোনটা দ্বিতীয় উপপাদ্য। যদি আপনাকে বলা হয় দ্বিতীয় উপপাদ্য ব্যাখ্যা করুন, সুতরাং শুধু এইটা ব্যাখ্যা করলে হবে, এইটা লাগবে না। ওকে, ফাইন। তো আমরা প্রথম উপপাদ্যটি ব্যাখ্যা করি। প্রথম উপপাদ্যের ব্যাখ্যা আমরা আগেই বলেছি, আগে ব্যাখ্যা করব তারপর প্রমাণ করব। সো প্রথম উপপাদ্যের ব্যাখ্যাটা আমি লিখে নিচ্ছি। এই যে প্রথম উপপাদ্যের ব্যাখ্যা এখানে আমি লিখবো, সেটা কোথায় হতে লিখবো সেটা আপনারা খেয়াল করবেন। আমি হয়তো অনেক কিছু এখানে লিখবো, বাট আপনি যেটা খেয়াল রাখবেন, আমি এই জায়গা থেকে, এই যে প্রথম উপপাদ্যের এই সূত্রটা থেকে এইখানে আমি ব্যাখ্যাগুলো লিখবো। তাই ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে লিখতেছি। এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্ট, এ ও বি চলক দুটির মধ্যে কি আছে, যোগফল আছে। এ ও বি চলক দুটির, এ ও বি অথবা হ্যাঁ আমরা বলি এ ও বি চলক দুটির কি আছে, এ ও বি চলক দুটির মধ্যে যোগফল, যোগ দেওয়া আছে। তাহলে এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্ট, এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্ট, যোগফলের কমপ্লিমেন্টের সমান, কমপ্লিমেন্টের সমান। দেখেন আমি সব কিছু এখান থেকে লিখবো, তাই ভালোভাবে বুঝে বুঝে এগুলো পড়বেন, মুখস্থ করতে যাবেন না। আবার বলতেছি, এ ও বি চলকদ্বয়ের যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। আবার বলতেছি, এ ও বি, এখানে এ ও বির মধ্যে যোগ আছে, সেই জন্য আমি বলতেছি এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের, এই যে চলক দুটি আছে, চলকদ্বয়ের কি, অবশ্যই তাদের কমপ্লিমেন্ট আছে, তাই না? হ্যাঁ, কমপ্লিমেন্ট আছে, সেই জন্য আমরা বলতেছি এ ও বি চলক দুটির যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল।
চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। ব্যাস হয়ে গেল আমাদের ব্যাখ্যা কমপ্লিমেন্টের গুণফল। আপনি কমপ্লিমেন্ট না বলে পরিপূরকও বলতে পারেন, একই কথা, কমপ্লিমেন্টের গুণফল। ব্যাস হয়ে গেল আমাদের প্রথম সূত্রের ব্যাখ্যা। এখন আমাদের যেটা করতে হবে, ব্যাখ্যায় অবশ্যই আপনাকে লজিক গেট এঁকে নিতে হবে। এই যে এ প্লাস বি, তার উপর কি এ প্লাস বি যেটা আমরা এ ওর বি বলি, এবং তার উপর কি আছে এখানে নট গেট আছে, সুতরাং এটা নর গেট। আশা করি আপনার অবশ্যই মৌলিক গেট সম্পর্কে আপনারা ধারণা অলরেডি পেয়ে গেছেন। মৌলিক গেট সম্পর্কে যদি ধারণা না পেয়ে থাকেন অবশ্যই সেগুলো নিয়ে নেবেন, কারণ এইখানে আপনাকে আমি সেই সম্পর্কে ব্যাখ্যা দিতে চাইতেছি না। অবশ্যই নট গেট আপনারা রাখতে পারবেন, আমি এঁকে নিচ্ছি। তো এইখানে ব্যাখ্যা দেওয়ার পর অবশ্যই আপনাকে গেট রাখতে হবে। তো গেটটা এরকম আপনাদের অবশ্যই জানা আছে, অর এ ও বি দুইটা গেটের মধ্যে অর সম্পর্ক, যুগ থাকলে আমরা জানি অর, এবং তার উপর যেহেতু নট গেট দেওয়া আছে সুতরাং এখানে একটা নট বসিয়ে দিলেই হবে। ব্যাস, তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি অর, এখানে এক্স এর আসলে বিশেষ কোনো দেওয়ার কোনো কারণ নেই, এটা একটা ফাংশন, আপনি না লিখলেও পারবেন, আমি এখানে দিচ্ছি না, জিনিসটাকে কমপ্লিকেট করতে চাইতেছি না। সমান আমরা লিখতে পারি। আসলে এখানে সমান আমি কেন তিনটা এখানে চিহ্ন দিলাম, আমরা জানি সাধারণত সমান বলতে দুইটা চিহ্ন, তাই না? বাট আসলে বুলিয়ান ফাংশনে আমরা যখন কোনো কিছু করব, বুলিয়ান অ্যালজেব্রায় সমান আসলে তিনটা চিহ্ন দিতে হয়। অনেকে এটা নিয়ে কনফিউজে পড়ে যান, তো সেই কনফিউশনটা দূর করে দিলাম। তো এটা হচ্ছে এই যে বাম দিকের যেই অংশটা লিখলাম আমরা, কারণ দেখলাম এ ও বির মধ্যে নর সম্পর্ক, বাম দিকের অংশটা লেখা হয়ে গেছে। এখন ডান দিকের অংশটা লিখবো, এই জন্য এই সমানের পরিবর্তে বুলিয়ান অ্যালজেব্রায় তিনটা এইভাবে দিতে হয়। এটা হচ্ছে আমাদের সাধারণ অ্যালজেব্রার সমান, বাট বুলিয়ান অ্যালজেব্রার সমান বলতে এইভাবে তিনটা চিহ্ন, সমান চিহ্ন দিতে হবে। ফাইন, তো এখন আমাকে যেটা করতে হবে, এই পাশের অংশটা এখানে গেট আকারে রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এটা নট দেওয়া আছে, একে নট করে নিতে হবে, একে আমরা নট করে নিলাম, এটা এ নট হয়ে গেল, এবং বিকে বি নট করে নিতে হবে, বিকে বি নট করে নিলাম, এবং তারপর এই দুইটার মধ্যে সম্পর্ক এন গেট, সুতরাং তারপর এই দুইটার মধ্যে সম্পর্ক এন গেট আমি দিয়ে দিচ্ছি, এই যে এন গেট। ব্যাস হয়ে গেল এ নট ডট বি নেট। তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে প্রথম উপপাদ্যের ব্যাখ্যা যখন করছি আমি, প্রথমে এইখান থেকে কিভাবে কি হয়েছে সেটা বলে দিছি, যে এ ও বি চলকদ্বয়ের যোগফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের গুণফল। ব্যাস, তারপরে সেটা লজিক গেট আকারে দেখিয়ে দিয়েছি। এখন আমরা দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা একইভাবে দেব। দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা খুব কুইকলি দেব, সেটা খেয়াল রাখবেন। তো দ্বিতীয় উপপাদ্যের ব্যাখ্যা কিভাবে হবে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এ ও বি চলক দুটির গুণফলের কমপ্লিমেন্ট, এ ও বি চলক দুটির, আগে ছিল যোগফল, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে গুণফল, গুণফলের কমপ্লিমেন্টের সমান, কমপ্লিমেন্টের সমান। তাহলে কি বলতেছি, এ ও বি চলক দুটির গুণফলের কমপ্লিমেন্টের সমান চলকদ্বয়ের কমপ্লিমেন্টের যোগফল, চলকদ্বয়ের কমপ্লিমেন্টের যোগফল। ব্যাস হয়ে গেছে আপনাদের। তো এটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, লজিক গেট রাখতে হবে, এবং লজিক গেট আমি আঁকতেছি। আমরা দেখতে পাচ্ছি এ বির মধ্যে অ্যান্ড সম্পর্ক, তাহলে এ ও বি দুটির মধ্যে আমি প্রথমে অ্যান্ড সম্পর্ক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছি যে এ বি এই অ্যান্ড সম্পর্ক, তার উপর আবার কি আছে, নট গেট আছে, সেই জন্য এখানে একটা নট গেট বসিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের। এটা অ্যাকচুয়ালি ন্যান্ড গেট। বাম পাশটা আমার আঁকা হয়ে গেছে। সমান সমান আমার ডান পাশে কি করতে হবে, এ নট এবং বি নটের মধ্যে অর গেট সম্পর্ক দিতে হবে। তো আগে এ নট তৈরি করে নিচ্ছি আমি, এই যে এ নট হয়ে গেছে, বি নটও তৈরি করে নিচ্ছি, এই যে আমার বি নট হয়ে গেছে, এবং এই দুইটার মধ্যে সম্পর্ক কি, অর গেট। তো একটা অর গেট বসিয়ে দেবো, যুগ মানে আমরা বুঝি অর গেট, এই যে একটা অর গেট বসিয়ে দিলাম। ব্যাস, এ নট প্লাস বি নট। সো আমরা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা করতে পেরেছি। এখন আমাদের কি করতে হবে, সেটা প্রমাণ করতে হবে, এবং প্রমাণ করার জন্য আমরা কি ইউজ করব, ট্রুথ টেবিল ইউজ করব। আমাদের দেখিয়ে দিতে হবে ট্রুথ টেবিলে যে এ প্লাস বি নট ইকুয়াল এ নট ইন্টু বি নট, এইটা, এবং দ্বিতীয় সূত্র এ বি নট সমান এ নট প্লাস বি নট, সেটা আমাদের কি করতে হবে, ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করতে হবে। তো চলুন সেটা আমরা এখন প্রমাণ করে নিচ্ছি। সো ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ করব আমরা। আমাদের ডি মর্গানের উপপাদ্য দুটি আবারও আমি এখানে লিখে নিচ্ছি যাতে আমাদের বোঝার সুবিধার্থে। আমাদের প্রথম উপপাদ্য ছিল এ প্লাস বি নট এ নট ইন্টু বি নট, এবং দ্বিতীয়টা ছিল এ ভি নট সমান হবে এখানে এ নট প্লাস বি নট। ফাইন, তো এই দুটো সূত্র আমরা প্রমাণ করব। তো চলুন আমরা কীভাবে কুইকলি প্রমাণ করতে হবে সেটা দেখে নিই। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, যখন আপনারা ট্রুথ টেবিলের সাহায্যে প্রমাণ করবেন, ট্রুথ টেবিলটা আঁকার একেবারে সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং এক্স্যাক্টলি সেম স্টেপগুলো আপনারা অবশ্যই ফলো করবেন।
সবার আগে আপনাকে দেখতে হবে আপনার চলক কতগুলো আছে। চলক মাত্র দুটি, এ বি, মাত্র দুটি চলকের জন্য আমরা প্রমাণ করব। সুতরাং এখানে চলক দুটি আপনি আগে লিখে নেবেন। এ ও বি দুটি চলক নিকা শেষ, ব্যাস। এদিকে আপনার প্রথম একটা দাগ দিয়ে দেবেন একটা কলামের জন্য। ফাইন। তো এ বি চলক কতগুলা? দুইটা। আর দুইটা চলকের জন্য কতগুলো কম্বিনেশন হয় সেটা অবশ্যই আপনারা আমার আগের ভিডিও থেকে শিখেছেন। দুইটি চলকের জন্য 2n আমাদের সূত্র, কতগুলো কম্বিনেশন হয় দেখার জন্য। তাহলে যেহেতু দুটি চলক এখানে, তাহলে n এর জায়গায় আমি বসাবো কত? 2। তাহলে 2 এর উপর 2, তার মানে 2 এখানে দুইটা, 2 দুগুণা 4। সুতরাং আমাদের 4টা কম্বিনেশন হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? 4টা রো এর প্রয়োজন। তো আমি 4টা রো এঁকে নিচ্ছি। এ বির জন্য আমাদের 4টা রো লাগবে। একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, চারটা সারি এঁকে নিলাম। এই যে সবার আগে আমি কি করলাম আপনারা আবারও খেয়াল রাখবেন, আমি বলেছি এ বি চলক যতগুলো আছে ততগুলো চলক এখানে লিখে নেবেন। তো দেখলাম আমরা কতগুলো চলক আছে, মাত্র দুইটা চলক আছে এ বি। সো এ বি চলক লিখে দিলাম, এবং এ বি চলকের জন্য 2n মানে 2 স্কোয়ার, যেহেতু দুইটা এখানে চলক আছে সো এখানে 2 বসালাম। দেখলাম কতগুলো গড় লাগবে, আমার 4টা সারি লাগবে। এই জন্য আমি নিচের দিকে আমি কি করলাম, 4টা সারি তৈরি করে নিলাম। এবং এইখানে আমাদের কম্বিনেশন দিতে হয় 0 1 0 1, এই কম্বিনেশনগুলো অবশ্যই আপনারা সেটা জানেন। তো আমি সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি। প্রথম দিকে এই যে এই ঘরে 1 0 1 1 বসাবো, 1 0 1 1। ফাইন। এটা মনে রাখার জন্য আমি বলছিলাম যে প্রথম ঘরে 1 0 1 1, এবং যত বাম দিকে যাবেন সেটা বেড়ে বেড়ে ডবল হবে। তো এই ঘরে 2 0 2 1। যদি আরও বাম ঘরে কোনো চলক থাকতো তাহলে আমরা কি করতাম, 4 0 4 1, মানে ডবল হবে। প্রথমে 1 0 1 1, তাই না? পরে 2 0 2 1, তারপরে 4 0 4 1, এইভাবে আমরা সবগুলো ঘর ফিল আপ করি। তো এইগুলো ফিল আপ হয়ে গেছে, আপনাদের চলক রেডি। তারপর যেটা করবেন আপনারা, যে এইখানে মধ্যখানে আরেকটা দাগ টেনে নেবেন। আমরা আলাদা করে দিলাম, এ এবং বি কে আলাদা করে দিলাম। ফাইন। তারপর যেটা করতে হবে, আপনাকে অবশ্যই এই কলামগুলোর উপর এইভাবে নাম্বার দিয়ে দিতে হবে, যাতে প্রমাণের সুবিধার্থে আপনারা যাতে প্রমাণ যখন করবেন তখন বলতে পারেন যে এত নম্বর কলামের সাথে এত নম্বর কলামের মিল পাওয়া গেছে, সুতরাং আমরা বলতে পারি কলাম দুটি সমান। এটা বলার জন্যই আসলে কলামের উপর আমরা নাম্বার দিয়ে নিয়ে দিচ্ছি। ফাইন। তো যখন এ বি দুটি চলকের জন্য আপনার ইনপুটগুলো লেখা শেষ, তখন আপনাকে যেটা করতে হবে, এখন এই ইনপুটগুলোর জন্য নট বের করে নিতে হবে। এর জন্য এ নট বের করে নিতে হবে, অথবা এ কমপ্লিমেন্ট বের করে নিতে হবে। যতগুলো ইনপুট আপনি এখানে ইউজ করবেন, এবিসি যদি ইউজ করতেন 3টা ইনপুট, সেক্ষেত্রে 3টা ইনপুটের জন্যই নট গেট আপনার বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ইনপুট দুটি লিখবো এবং তাদের জন্য কম্বিনেশন লিখবো। তারপর আমাদের কি করতে হবে, সেই ইনপুটগুলোর জন্য নট গেট বের করে নিতে হবে, নট গেটের মানগুলা। তাহলে আমরা এর জন্য এ নট এবং বির জন্য বি নট, আরও দুইটা আমরা কলাম লিখে নিলাম। এবং কলামগুলোর উপর আপনি নাম্বার দিয়ে দিলেন, একটা হচ্ছে 3 নাম্বার কলাম, আরেকটা হচ্ছে 4 নাম্বার কলাম। তো এখানে শূন্য আছে, অবশ্যই এ নট কি হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন, 1। আমরা জানি যে এ যদি শূন্য হয় তাহলে এ নট 1, আবার এ যদি 1 হয় তাহলে এ নট হচ্ছে 0। ঠিক উল্টাটা হবে, এখানে শূন্য থাকলে এখানে 1, এখানে শূন্য থাকলে এখানে 1, এখানে 1 থাকলে এখানে 0, এখানে 1 থাকলে এখানে 0। আমরা জানি বুলিয়ান এলজেব্রায় 0 1 ছাড়া আর কিছু নাই, সুতরাং একটার অপোজিট আরেকটা। এখন বি এর জন্য আমরা লিখবো বি এর পরিবর্তে বি নট এখানে। তাহলে বি এর জন্য 0 হলে বি নট হবে 1, বি এর জন্য 1 হলে বি নট হবে 0, বি এর জন্য 0 হলে বি নট হবে অবশ্যই 1, এইখানে 1 হলে অবশ্যই এটা হবে 0। ব্যাস হয়ে গেল, অনেকটা আপনি রেডি প্রমাণের জন্য। এখন আপনি যান প্রমাণের দিকে। আমি বলছি সবার আগে দুটি চলকের জন্য অথবা 3টি চলকের জন্য আপনি ইনপুট সাজিয়ে নেবেন, তারপর সেই চলকগুলোর জন্য আপনাকে নটের মান বের করে নিতে হবে, সেটাও আমরা করে নিয়েছি। এখন আমরা প্রমাণের দিকে তাকাই। সবার আগে আমার দেখা যাচ্ছে এখানে কি দরকার, এ প্লাস বি। আমরা একবারে করব না, এ প্লাস বি নট এটা একবারে বের করব না, বা কমপ্লিমেন্ট একবারে বের করব না। আমরা সবার আগে বের করব এ প্লাস বি, আমরা ভেঙে ভেঙে করব। তো এ প্লাস বি তার মানে এ এবং বি এই দুইটা কলামের সাথে অর গেট সম্পর্ক, মানে যোগ সম্পর্ক। তাহলে দেখেন এ আর বি, এই দুইটা এ আর বি এইভাবে ধরে ধরে আপনার করবেন যাতে এক্সাম হলে কোনো মিস্টেক না হয়। এ বি দুটি কলামের মধ্যে আমরা অর গেট বা যোগ সম্পর্ক করতেছি। 0 0 যোগ করলে অবশ্যই 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। বাইনারি বুলিয়ান এলজেব্রার যুগের নিয়ম অবশ্যই আপনারা জানেন, 1 1 যোগ করলে অবশ্যই আমরা 1 বসাই। দুটি ইনপুটই যে আমরা জানি অর গেটের ক্ষেত্রে বা যুগের ক্ষেত্রে আমরা জানি যে কি, একটি ইনপুট 1 হলেই আউটপুট 1 হবে। তার মানে যে কোনো একটা যদি 1 হয় তাহলে অবশ্যই এখানে আমরা 1 লিখতে হবে। দেখেন এইখানে 1 ছিল এই জন্য এখানে 1 বসাইছি, এখানে 1 ছিল এই জন্য 1 বসাইছি। এই দুটি কলামের মধ্যে এখানে দুটোতেই 1 আছে, তাহলে তো অবশ্যই 1 বসাবো, যে কোনো একটা থাকলেই 1 বসাবো। ফাইন। তাহলে এ প্লাস বি আমাদের রেডি। তারপরে যেটা করে নিতে হবে, এ প্লাস বি এর কমপ্লিমেন্টটা বের করে নেব। ফাইন।
এ প্লাস বি এবং তার উল্টোটা হচ্ছে এ প্লাস বির কমপ্লিমেন্ট, তাই না? এ প্লাস বির উল্টোটাই হচ্ছে এ প্লাস বির কমপ্লিমেন্ট। তার মানে এখানে 0 থাকলে এখানে 1, এখানে 1 থাকলে এটা 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। ব্যাস, আমাদের প্রথম সূত্র বাম পক্ষ আমরা রেডি করে ফেলছি। এখন ডান পক্ষের দিকে আমরা তাকাই। ডান পক্ষে গিয়েছে এ নোট আছে, এ নোটের জন্য তো অবশ্যই আমাদের মানগুলো রেডি। বি নোট দরকার, বি নোটের মানগুলো আমাদের রেডি। শুধুমাত্র আমাদের যে কাজটা করতে হবে এ নোট এবং বি নোটের মধ্যে গুণের কাজটা সেরে নিতে হবে বা অ্যান্ড গেটের সম্পর্কটা করে নিতে হবে। আমাদের অবশ্যই জানা আছে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, একমাত্র দুটি ইনপুটই যখন সবগুলো ইনপুটই যদি 1 হয় তাহলে অ্যান্ড গেটের আউটপুট কি হয়, 1 হয়। তাহলে আমরা কি করব, এ নোট এবং বি নোট এই দুইটার কলামের মধ্যে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে বা অ্যান্ড গেট করতে হবে। যখনই দুটি ইনপুটই 1 হবে তখনই আমরা কি দেব, 1 দেব। তো এখানে দুটি ইনপুটই 1, সুতরাং অবশ্যই আউটপুট 1 হবে। একটি ইনপুট 1 আর একটি ইনপুট হচ্ছে 0, অবশ্যই হবে না। এটা আসলে গুণের নিয়ম তো গুণের মতোই, এখানে সাধারণ গুণের মতোই। 1 এ গুণ দিলে অবশ্যই 1 হবে, 1 0 গুণ করলে অবশ্যই 0 হবে, 0 1 গুণ করলে অবশ্যই 0 হবে, 0 0 গুণ করলে অবশ্যই 0 হবে। সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, একেবারে সাধারণ গুণের মতোই। তো এটা হচ্ছে 5 নাম্বার কলাম, এটা 6 নাম্বার কলাম, এটা 7 নাম্বার কলাম। দেখেন আপনারা যদি লক্ষ্য করেন যে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের প্রথম উপপাদ্যের বামপক্ষ, এই যে প্রথম উপপাদ্যের বামপক্ষ এইটা, এবং প্রথম উপপাদ্যের ডান পক্ষ হচ্ছে এইটা, এই কলামটা। এই দুটি কলাম এক্স্যাক্টলি সেম হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে 6 নম্বর এবং 7 নম্বর কলাম হতে আমরা কি পাই, 6 নম্বর এবং 7 নম্বর কলাম হতে আমরা পাই প্রথম ডি মর্গানের প্রথম উপপাদ্য দুটি আমরা প্রমাণ করতে পেরেছি। যেহেতু এক্স্যাক্টলি সেম দুটি কলাম সেহেতু আমরা প্রমাণ করতে পেরেছি। এবার যাই আমরা দ্বিতীয় উপপাদ্যের দিকে। দ্বিতীয় উপপাদ্যের জন্য এ বির মান প্রয়োজন, আমাদের এ আর বি এর মান প্রয়োজন। এ আর বির মান আমাদের অলরেডি রেডি, বাট এ এবং বির মধ্যে এখন আমাদের কোনো গুণ করা হয় নাই। এ এবং বি এর মানটা একসাথে কখনো বের করা হয় নাই, সেই জন্য আমি বের করে নিচ্ছি। তো এ ও বির মধ্যে গুণ সম্পর্ক এখানে দেখাই যাচ্ছে। এই যে আমার এ বি দুটি কলামের মধ্যে গুণ সম্পর্ক হবে, 0 0 গুণ করলে এখানে হবে 0, 0 1 গুণ করলে এখানে হবে 0, 1 0 গুণ করলে এখানে হবে 1, 1 এ 1 এ গুণ দিলে এখানে অবশ্যই হবে 1। এগুলো হচ্ছে লজিক্যাল গুণ বা বুলিয়ান অ্যালজেব্রার গুণ। ফাইন, একেবারে সাধারণ গুণের মতোই হচ্ছে। দেন আপনাকে যেটা করতে হবে, যেহেতু এবি বের করে নিছেন, এবি বের করে নিছেন, এবি নটটা বের করে নিতে হবে। সো আমি এবি নটটা বের করে নিচ্ছি। তো এবিতে যা আছে এবি নটের তার ঠিক উল্টোটা হবে। এখানে 0 হলে এখানে 1, এখানে 0 হলে এখানে 1, এখানে 0 হলে এখানে 1, এখানে 1 হলে এখানে কি হয়, 0 হয়। ফাইন, তারপর আমাদের যেটা করতে হবে এ নট এবং বি নটের মান বের করতে হবে। অলরেডি এ নট এবং বি নটের মান আপনার বের করাই আছে, আপনার সেটা চিন্তা করতে হবে না। এখন কি করতে হবে, এই এ নট এবং বি নটের মধ্যে এই যে যোগ চিহ্নটা দেওয়া আছে, তার মানে অর গেটের সম্পর্ক এবং যোগ সম্পর্ক আমরা যেটা বলি সেটা করব এ নট এবং বি নটের মধ্যে। তো এই যে এ নট বি নট কলামটাতে এইভাবে ধরবেন, তারপর যোগ করবেন। আমরা জানি ওর গেটে কি হয়, 1 1 থাকলে অবশ্যই 1 হয়, ঠিক আছে। আর বাকি সবগুলো যে সাধারণ যুগের মতো 1 0 মানে 1 0 সাথে যোগ করলে 1, 1 0 সাথে 1। আমরা বলছিলাম যে একটা 1 থাকলে এখানে আউটপুট 1 হবে। এখানে দুইটা 1 ছিল, অবশ্যই 1 হবে। একটা 1 আছে তাহলে তা 1 হবেই, আরেকটা 1 আছে অবশ্যই 1 হবে। এখানে দুইটা কলামের মধ্যে কোনো 1 নাই, সুতরাং এখানে কি হবে, আউটপুট 0 হবে। তাহলে দেখেন আমাদের দ্বিতীয় উপপাদ্যটি ছিল এবি নট, এই যে এবি নট এই কলামটা, এবং ডান পক্ষটা ছিল দ্বিতীয় উপপাদ্যের এই কলামটা। তো কলাম নাম্বার দিয়ে নেই 8 9 10। তাহলে 9 এবং 10 এই দুটি কলাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডি মর্গানের উপপাদ্য দুটি প্রমাণিত হয়েছে। কারণ যেহেতু দুটি কলামই এক্স্যাক্টলি সেম হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এ বি নট বা এ বি কমপ্লিমেন্ট সমান সমান এ নট প্লাস বি কমপ্লিমেন্ট। এই দুটি কলাম সেম, সেজন্য আমরা বলতে পারি ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য দুটি প্রমাণ হয়েছে। ধন্যবাদ, আশা করি আমার ডি মর্গানের উপপাদ্যটি দেখে আপনারা কোনো কিছু শিখতে পেরেছেন। আর যদি শিখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, এবং আমার ইউটিউব ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আমার পরবর্তী লেকচার ভিডিওটি থাকবে 3টি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য প্রমাণ। সেই ভিডিওটি দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।